হ্যালো অল অফ ইউ, ওয়েলকাম ব্যাক টু দিস অঙ্কিতা। তো নতুন একটা ব্লগের ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো হ্যাঁ, অনেকদিন বাদে ভিডিও দিচ্ছি, তার সাথে ব্লগও অনেকদিন বাদেই দিচ্ছি। তো তোমাদের বলেছিলাম যে আমার বাড়িতে পুজো আছে, তো সেটা নিয়েই একটা ব্লগ আমি শ্যুট করেছি। তো আমি এখন চা বানাচ্ছি, চা বানাতে বানাতে ভাবলাম কি ইন্ট্রোটা শ্যুট করে নিই। প্রথম কথা হচ্ছে আমি ব্লগ শ্যুট করে গেছি, কোনো ইন্ট্রোই নিইনি, তার জন্য অনেক দিন বাদে আমি আজকে ইন্ট্রোটা নিচ্ছি। তো যাই হোক, আমি রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা বানাতে বানাতে ইন্ট্রোটা শ্যুট করছি। তো যাই হোক, ব্লগটা দেখো, সেসব দিয়েই বলবো এটাই, ব্লগের মধ্যে প্রচুর মজা হয়েছে, প্রচুর, মানে আমরা যেটা আশাও করিনি সেটা মজা করেছি, সেরকম পরিমাণে মজা করেছি সব ভাই বোনরা মিলে আমরা। তো ব্লগটা দেখতে থাকো, খুব মজা পাবে। আর ব্যাস এইটুকুনি, আর কিছু বলবো না। তো ব্লগটা দেখো, লাস্টে গিয়ে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের ব্লগটা কেমন লেগেছে। শেষ অবধি দেখবো অবশ্যই, তবেই মজা পাবে, কিন্তু নাহলে কিন্তু না। আর সাবস্ক্রাইব করেছো এরকম নতুন নতুন মজার ব্লগের জন্য আর মেকআপ ভিডিওসের জন্য। তো চলো ব্লগটা শুরু করা যাক। আমরা এখন কাজ করছি। রাত কটা বাজে? 12টা 2 বাজে। সবাই আমরা ডেকোরেশনের কাজ শুরু করেছি। কতক্ষণ কি হবে আইডোন, 3জন আছি, সেটা হচ্ছে আমি, বোন আর আমার ভাই আছে। তোমরা ভাববে হয়তো ভাই কোথা থেকে আসলো, আমি এতদিন কোনো ভাই দেখাইনি, বাট হ্যাঁ আমার ভাই আছে। সেটা ড্রেসটা আমি পরে দেবো। তো হ্যাঁ, ফেসটা পরে রিভিল করবো, বেচারা এখন কাজ করছে তো তাই জন্য আর রিভিলটা করলাম না। তো যাই হোক, ব্লগটা দেখতে থাকো। কাজগুলো কী কী করলাম, কতক্ষণ ধরে কাজ করলাম সব তোমাদের সাথে শেয়ার করবো। আর পুরো ব্লগটাই দেখবে, পুজোতে আমরা কিরকম এনজয় করেছি, কত কিছু হয়েছে আমাদের পুজোতে বা কিছু, সব কিছু। তো চলো দেখো কী কাজ হচ্ছে না। দেখা ফটোটা দেখা না, কেন আমরা কাজ করতে করতে ফাজলামিও করছি কিন্তু কাজও করছি। প্লিজ আমাকে কপিরাইট দেবে না কেউ গানটা শুনে। এটা হচ্ছে আমাদের ডেকোরেশন ম্যান, যেটা আমরা মানে নন পেড এনেছি। এই যে আমাদের আসল ঠাকুর ঘর, এখনো সাজানো হয়নি, ঠাকুর ঘরও সাজাতে হবে। এই যে ইনি আমাদের গুরুদেব। তো তো এইভাবে কাজ চলছে। চলো একটু কাজ করি, তার সাথে তোমাদের দেখাইও কিরকম কী কাজ করছি, কতক্ষণ কী কাজ করবো না করবো। কী করবো, উঠিস না। এখন রাত 3টে বাজে হচ্ছে 2:55। তো সব ডেকোরেশন কমপ্লিট হয়েছে, দেখাচ্ছি তোমাদের ডেকোরেশন। কিন্তু এখন এখানে মানে আমরা ভাবছি নিচে যাবো না, ঘন্টাখানেকের জন্য শুবো, আর কি নিচে যাবো। তো এখানে পেতে পেতে যেরাম টেরাম করে কোনোভাবে শুয়ে পড়বো, এটাই হচ্ছে আমাদের প্ল্যান। তো ডেকোরেশন তোমাদের দেখাই চলো, তারপরে একটু শোবো, দেন সকালে উঠে কখন উঠবো, কখন কী করবো সব তোমাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে এখানে। তারপরে ঠাকুর ঘরের ডেকোরেশনটা তোমাদের দেখাই চলো। এই যে এন্ট্রি, তো এখন একটু শুয়ে এসে তো ঘুমটার হবে না, ছাদের মধ্যে ঠান্ডার মধ্যে আর কি ঘুম হবে। তো শুই, আড্ডা মারতে মারতে সময় কাটানো গেলে যাবে। তো উঠবো, উঠে যখন রেডি হবো, গোছাবো, সব কিছু করবো, তোমাদের সাথে সবটা শেয়ার করবো একদম প্রথম থেকে, যতটা পারবো আমি শেয়ার করবো, কারণ আমিও কাজ করবো, একটু বিজি থাকবো, তো সেই কারণেই। তো চলো দেখা হচ্ছে আবার সকালবেলা। গুড নাইট। তো গুড মর্নিং সবাইকে। তো এখন বাজে 7:30। তো আমাদের ঘুমাতে ঘুমাতে 3:30টার বেশি বেজে গেছিলো, মানে শোয়ার পরে যা হয় একটু কথাবার্তা বলতে বলতে হয়ে গেছিলো। ছাদেই শুয়ে পড়েছিলাম, তারপরে মাঝখানে লোকজন যখন আসা স্টার্ট হয়, সরি, তখন আমরা একটু নিচে আসি, নিচে এসে ঘন্টাখানিকের মতো একটু শুই। এখন 7:30 বাজে। তো উঠে এবার আস্তে আস্তে সব কিছু গোছাবো, গুছিয়ে একটু ফ্রেশ হয়ে নিয়ে শাড়ি টাড়ি পরতে হবে। তো চল আগে উঠি, কাজবাজ করি, ফ্রেশ ট্রেশ হই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি উপরে কি হচ্ছে না হচ্ছে।
চলো, তো এখন প্রায় 10টা বাজতে যায়। রেডি ফেডি হয়ে গেছে, স্নান টান করে শাড়ি টাড়ি পরে পুরো। তো মোটামুটি রেডি হয়ে গেছে, চুলটা বাঁধবো, চুলটা খুলে রাখবো না, কারণ এদিক ওদিক করতে হবে, একটু কাজ বাজ করতে যদি হয় তখন গিয়ে চুল খুলে রাখলে অসুবিধা, মারাও বকা দেবে, চুলটা খুলে রাখবো না। তো অলমোস্ট রেডি, পিঙ্ক কালারটা শাড়ি পরেছে এখন, এই ব্লাউজের সাথে ক্যারি করেছে, আর নর্মাল কোনো মেকআপ করিনি, জাস্ট যা একটা স্কিন কেয়ার প্রোডাক্ট থাকে তাই, তার সাথে একটু কাজল লিপস্টিক, ব্যাস এনাফ। তো কেমন লাগছে আমাকে একটু জানিও অবশ্যই। তো উপরে আমাদের পুজো অলরেডি শুরু হয়ে গেছে, আওয়াজ পাচ্ছ, আমার আওয়াজ কতটা পাচ্ছ আমি জানি না। এখানে এখনও রেডি হচ্ছে, এখনও রেডি হওয়া কমপ্লিট হয়নি, কিন্তু আমার হয়ে গেছে। তো একটু উপরে যাবো, উপর থেকে একটু ঘুরে আসি, শেয়ার করছি কি হচ্ছে না হচ্ছে উপরে, একদমই যদি না যাওয়া হয় একদম বোকা দেবে, তো তাই জন্য। তো যাই হোক, উপরে থেকে ঘুরে আসি, চল যাই, তোমাদের দেখাই কি হচ্ছে কিরম কি সব কিছু। লোকজন মোটামুটি অনেকেই চলে এসছে, অনেকে আসেনি, মানে মোটামুটি যারা পুজোর ওখানে থাকার দরকার তারা চলে এসছে। তো চলো তোমাদের দেখাই। আমরা কালকে এখানে সাজিয়েছিলাম, সব ভুলে পড়ে গেছে, কিচ্ছু নেই। ঠাকুর মহারাজ তো প্রত্যেক বাড়িতেই পাকাপাকি ভাবে থাকেন, তবু এখানে তার মন্দির তৈরি হয়েছে, তিনি পাকাপাকি ভাবে এখানে এসছেন, তার সাথে আমরাও সেটা আস্বাদন করার জন্য প্রত্যেক সঙ্গের থেকে গুরু ভাই বোন ভক্তরা সকলেই ছুটে এসেছি। এটা সম্ভব হয়েছে এই বাড়ির দাদা, গৃহকর্ত্রী এবং কর্তা, আর সর্বোপরি আছেন আমাদের শ্যামলদা, আমাদের ডেকে নিয়ে এসছেন এখানে। তো আমরা কি 40,000, আরে আমার পা বড় করে একটু 40,000 টাকা দেবে ফোন, 26 না 30,000 টাকা, 40 নাকি। যাই হোক, আমরা এখন একটু বেরিয়েছি বিরতি নিতে, কারণ ওখানে এত আওয়াজ হচ্ছে। ঠাকুর কাছে বসেছিলাম, বাট আমরা 4 জন মিলে, বোনের একটা বান্ধবী এসছে আর ভাই আমি মিলে একটু বেরিয়েছি, একটু ফটো তুলতে যাচ্ছি। শাড়ি টাড়ি পরেছি, সেজে গুজেছি, ফটো না তুললে হয়, তো সেই জন্য ফটো তুলতে যাচ্ছি। তো হাই করে দে মুনা, তোকে দেখানো হয়নি। এটা হচ্ছে আমার বোনের বান্ধবী, তো ফটোটা তুলি, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো ফটো তুলে। তো চলো তাড়াতাড়ি দেখাচ্ছে, আবার একটু যাই, নদীর ধারে যাচ্ছি, ঘাটে। এটা দেখানোর কিছু নেই, এখানে নোংরা পরিষ্কার হচ্ছে বলছে, এটা দেখিয়ে দাও, এটা দেখানোর কি আছে, আজও। দেখো আরতি করে আত্মরাগ নিবেদিয়া, আরতি করে গো আত্মরাগ নিবেদিয়া, আরতি করে গো পঞ্চভূতের মঙ্গল করে, আরতি করে গো পঞ্চভূতের মঙ্গল করে, আরতি করে গো দিতাম জ্বালা নাশ করিতে, আরতি করে গো দিতাম জ্বালা নাশ করিতে, আরতি করে গো আরতি করে গো ঠাকুর তোমার হলেন বলে আনন্দ ধরে না, বৃন্দাবনে কৃষ্ণপুর আনন্দ ধরে রেগে পদ্মাসনে তারে পেয়ে আনন্দ ধরে না, পদ্মাসনে তারে পেয়ে আনন্দ ধরে না। আরতি করে গো 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 সুব্রতর হাতে ধরে আরতি করে গো। মুখ চুখ কি বাজে লাগছে আমাদের, চুপ করো, এখন মুখ চুখ বাজে লাগছে, ঘুমাইনি বলে। আমরা খাওয়া দাওয়া করে একটু ঘুরতে বেরিয়েছি সবাই মিলে। না আয় আমার ব্লগটা তাহলে ফেমাস করে দিয়েছে ভাই, এই করিস না এইসব, ওটা দিয়ে কেন ঘোরায়, ওটা দিয়ে ঘোরায় বাবান, একা ঘুরে যাবে। নৌকা উল্টে গেছে, নৌকা দেখবি হুইলি মারলো নিচে, তুই কেন দেখাচ্ছিস চুলকানি, আমি বলবো ভুলভাল বল। হ্যাঁ আমি পুজো হচ্ছে বাড়িতে ব্লগ করছি,
লাইফ জ্যাকেট পরে Unsubscribe নে this channel. এই লাইফ জ্যাকেট পরে নে আনসাবস্ক্রাইব এই লাইফ জ্যাকেট সবাই পরে নে জয়ের হাতে চলে তো গেছে আমার বোনের একটা ওই বান্ধবীটা এসেছিল, জয়ের হাতে জয়ের হ্যান্ডেল চলে গেছে, জয়ের হাতে হ্যান্ডেল চলে গেছে, সবাই লাইফ জ্যাকেট পরে নাও। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা একটু ঘুরতে যাচ্ছি, আর বোনের বান্ধবীটা বাড়ি ওপারেই, তো আমরা ওকে ছেড়ে দিয়ে চলে আসবো। একটা জিনিস দেখাচ্ছি, আমি ওর ব্লগে দেখাবো, দাদি দে একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, সেটা হচ্ছে আজকের ফটো তুলতে বেরিয়েছিলাম যখন, এত রোদ্দুর পড়ছিল বলে আমার ভাই আমাকে ছায়া দিচ্ছিল নাগিন হয়ে। আমি তুলিনি এটা। দারুণ দারুণ কিন্তু। যাই হোক আমরা এখন এই তিনজন আর মাসির দুটো ছেলে, তিনটে ছেলে এসেছে তারা, আর তার সাথে আমার বোনের বাবা বান্ধবী, আর হচ্ছে আমার মাসির ছেলেরা সরি একটাই ছেলে, সবাই মিলে একটুখানি নদী করে নদী করে উপরে যাচ্ছি, নদীর নৌকা করে না, আর কাউতালি ব্লগ দেখো না, নৌকা করে সবাই ফেমাস হয়ে যাবে, নৌকা করে উপরে যাচ্ছি, বোনটা চলে যাবে, আমরা একটুখানি পার্কে বসবো, এই আলবিদা করো, কাউতালি মারবো, আলবিদা করতে হবে, আমার একটা চিটিয়াল ভাই আছে, চিটিয়াল ভাইটার সাথে তারপরে চলে আসবো। তো চলো উপরে যাই, তবে দেখাচ্ছি। তুইও ব্লগ করছিস? হ্যালো গাইস, মোটর ব্লগিং নাকি আবার? এটা মোটর ব্লগিং না, নদী ব্লগিং। কি চাই তোর, কি চাই? এই জয় কি চাই বলবি তো, কি চাই? মুখের সাথে ধরে রেখেছিস কেন ক্যামেরাটা? সরা এ না আয়না আছে বল, কি চাই তোর? কি আর আমি লিখে দেবো নিচে, প্লিজ আনসাবস্ক্রাইব দিস চ্যানেল। নাম বলবো না তোর চ্যানেলের নাম, কি করে জানি তো চ্যানেল নাম বল? কি অঙ্কিতা না কি হ্যাঁ অঙ্কিতা, আমার নামটা। এ বাবান বাবান ঘোরাস না, হট করে কিন্তু পরে চলে যাবে। এই করিস না, হুট করে দেবো, এখান থেকে উপরে চলে গেছি আমরা, একবার উড়ে কি ওপারে। বাবা ছেড়ে দে, ওটা ছেড়ে দে, এ বাবা চলে গেল। সুন্দর লাগছে এখন, সানসেট যাচ্ছে, হেবি সুন্দর। আমাকে ফটো তুলে দিতে বললাম, কিন্তু আমার এই ভাইটা আচ্ছা ঠিক আছে বলে আর ফটো তুলে দিল না। কি করিস এত হারে আরামি। ভাই ছাড়বে কখন ভাই? যখন আমাদের টাইম হবে তখন ভাই। লোকাল ট্রেন ফ্যান আসবে দেখো এই তো লম্বু গাছ আমাদের। বাবা এটাকে মিউট করতে হবে এই জায়গাটা। তো এখন 7টা বাজে, আমরা ওখান থেকে ঘুরে চলে এসেছি, এসে ঘুমিয়ে পড়েছি, তারপরে একটু সঙ্গ হচ্ছিল, শেষ হয়ে গেছে। আমি একটু ঘুমিয়েছিলাম, ঘুমাইনি। এই জয় ঘুমিয়েছিলাম তো, তুই আমাকে জানাচ্ছিলি তো? না আমি না ঘুমিয়ে পড়েছিলাম, একটু শুয়েছিলাম তো ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে এখন 7টা বেজে গেছে, এত কষ্ট হচ্ছে না, এত কষ্ট ছিল কি করবো, মানে ঘুম পেয়ে গেছিল, শুতে না শুতে ঘুম পেয়ে গেছিল। তখন সবকিছু মোটামুটি শেষ, শুধু রাত্রে খাওয়া দাওয়া বাকি আছে, লোকজন আছে কয়েকজন। তো এই যে যারা এখানে আছে তারা থাকবে আমাদের কাছে, এরা সবাই মিলে আমরা যে কাউতালি আমরা সারা রাত ধরে, সেটা অবশ্যই শেয়ার করবো। প্লিজ আনসাবস্ক্রাইব দিস চ্যানেল। তো যাই হোক, আমাদের এইসব কথাগুলো একটু অ্যাভয়েড করে যাও, খুব বাজে বাজে আমরা কথা বলছি ব্লগের মধ্যে। আমি এই প্রথমবার ব্লগে বাজে বাজে কথা বলছি, আমি বিপ করে দেবো, চিন্তা নেই, কোনো অসুবিধা নেই, সবাই যেন না শুনতে পারে, বুঝতে না পারে। ও কিস্তি দিয়েছে সেটাও বিপ করে দেবো, আমি এটা বিপ করে দেবো, কিছু বল কিস্তি বল, বিপ করে দেবো। আমার স্টকে নেই ওগুলো, আমি দিতেই পারি না, আমার মতন ভালো ও দিতে পারে না, মানে এমনি সময় দিতে পারে না, কিন্তু কথায় চলতি ভাষায় দিয়ে দেয়, মানে হচ্ছে কথা কিছু কথা কই না আমি। মিটা কি এইসব কি বলিস কথা কথায়? উল্টো বস না, উল্টো করে বস। এখন ওর কোন দিকে বসবো? এটা
এই তোমার ভাই এখন ওর চুলে বেরোনি করছে ওর বোন, আর আমরা এইসবই কাউতালি মারছি। এখন আর কিছু করার নেই, এখন আমাদের আমরা সবাই কেলিয়ে পড়েছি, কিন্তু শোয়ার স্কোপ নেই বলে শুতে পারছি না, সবাই কেলিয়ে বসে আছি, ভাবছি কি করব, বাইরেও যেতে ইচ্ছে। সেই কখন শাড়িটা পরেছি, সকাল 8টার সময়। শাড়িটা আমি স্ট্রাগল করতে পারি। কার ছবি অনেকেও বিয়ে করবে তাড়াতাড়ি, এটাই বলতে চাইছে, সবাই বুঝে নাও। এই জন্য একটা সুপাত্র খুঁজে দাও। আমি ছবি তুলেছি। আমি বিয়ে করব না একদম তাড়াতাড়ি, সুপাত্র খুঁজতে হবে না। না ওর বাংলা আছে আমি সুপাত্রী, তাই জন্য সুপাত্র চাই। সুপাত্রের দরকার নেই, আমি এনাফ আমার জন্য। বল কোন এই হচ্ছে ব্যাপার। তো এখন না সেরকম কিছু করার, তাই ওর একজন এই সোমবার কাউতাল চাই। সাঁওতাল চাই, সাঁওতাল, কাউতাল না বল। না মনে নেই এই যে আমার হচ্ছে মাসিকে বলবে, দেখো আমার মাসি, আমার মনে হচ্ছে ওর বোন, ওর বোনেরও বোন। ও তাই আমি মাসি। মনে নেই আমাদের এই হচ্ছে কাজের মাসি, এটা নাম দিয়েছিল। কবে তুলেছি। না দিদিকে নাম দেবো, দিদিকে নাম দেবো কাজের মাসি। এই তো। ওটাই তো বলছি যেটা এই নাম যে দিয়েছিল। বেরোনি। ও যেটা বললা, ও যেটা আমাকে খাতা দিলি তুই, বললাম এই নাম। হ্যাঁ 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 তো দাও দেখা দাও দেখ। এই যে এর বেরুনি হয়েছে, হ্যাঁ সুন্দর পাঠাচ্ছি। দেখো, দেখো মৌকে দেখো। নিল ওই ফোনটা নিল। একদম হচ্ছে বেফালতু ছেলে এরা, তাই জন্য এইসব বাজে কথা বলছে। তারা সেলাই করে দেশে সুতো দিয়ে নেয়। তো আমরা কোথাও বেরালে কিছু করলে আমি নিশ্চয়ই দেখাবো, আর যদি কিছু না করি আমি তাহলে অবশ্যই ব্লগটা শেষ করে দেবো। দেখা যাক, আপাতত আমরা এই কিছু করছি। এগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব করা ডেট ওভার। এখানে রেখে দিয়েছে ডেট ওভার জিনিসগুলো, এই সব মেখে এরকম হয়ে গেছে মুখটা। এটা ফিল্টার ছাড়া ন্যাচারাল। এই যে এগুলো মেখে তোমরা যদি এগুলো এই দেখে নাও প্রোডাক্টগুলো, এগুলো তোমরা মাখবে না ভুলেও। এই যে এত কিছু, এগুলো হচ্ছে ডেট ওভার সব, এগুলো মেখে এরকম হয়ে গেছে, দেখে নাও। এই যে এরকম মাথায় এরকম মাথায় পাগলামো হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এই চুল ফুল উঠে যাচ্ছে মাথা থেকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো গাইস। এগুলো মেখে এগুলো হয়েছে, এটা হচ্ছে মিলিয়ে তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে গাইস, দেখা হচ্ছে পরের মেকআপ ব্লগে। আজকের জন্য একটু বুঝতে পেরে গেছো যে আমার ভাইগুলোর মাথায় কিরকম একটা ছিট আছে। গুলো না, ও খুব ভালো ছিল, ওটা দেখাও ভালো ছিল। হ্যাঁ, এই তো ভালো ছেলে, এই যে নিম্নবে শয়তান, কিছু বলে না, ঠিক আছে, কিন্তু কাজ ছাড়ে, চুপি। আর এই তো একদম হারে হারামি। আর একটা ভাইকে দেখিয়েছি, সেও হারে হারামি, কিন্তু ওর ভদ্র হয়েছে কখনো কখনো, মানে ও জায়গা বুঝে হারা। তো যাই হোক, আবার দেখা হচ্ছে তাড়াতাড়ি, কিছু করলে অবশ্যই দেখাচ্ছে। এখন কিছু করার নেই, এইসব আড্ডা চলা। তো চলো, মাঝখানে অনেকটা টাইম কেটে গেছে, আমি ভিডিও করতে পারিনি একদম। প্লিজ তোমাকে দেখা ভাই, দেখাও, দেখতে পাই না তো অডিয়েন্স, আমরা দেখতে পাই না। আমি ব্লগ করে এটা ছাড়বো ফেসবুক, ইউটিউবে। তো এখন ভোর 4টে বাজে, আমরা এতক্ষণ ধরে আড্ডা মারছিলাম, লুডো খেলছিলাম, তারপরে সত্যি। তো এখন আমাদের খিদে লেগে গেছে বলে আমরা এখন সন্ধ্যাবেলা যে টিফিনটা দিয়েছিল, ওই কিসের কচুরিটা, কিসের মটরশুটির কচুরি, মিষ্টি ফিষ্টি চুরি করে নিয়ে এসেছি আমরা নিচ থেকে গিয়ে, তো সেটাই খাওয়া হচ্ছে। মানে এটা হচ্ছে আমাদের পিকনিক হচ্ছে, একটা 4টা বাজে কি প্রমাণ? 7টা বাজে লাইট ফেট বন্ধ করে। 4টে বাজে, দেখি রে সবাই, 4টে প্রায় বাজে, মানে 4-5 মিনিট সামথিং বাকি। এই ভাই, ওটা কি? কত বড় পোকা রে, এটা উড়ে গেছে আমাদের কামড়ায়। ভিডিওতে কতগুলো আগে পিছে কেন হয়ে গেছে জানি না, বাট এই জায়গাটা খুব এনজয় করেছিলাম, তার জন্য আমি বাধা দিতে পারিনি জিনিসটাকে। দেখো, পুরো প্যাকেটের মধ্যে বিরিয়ানি লেখা, ঠিক আছে, মানুষজন ভাবে বিরিয়ানি, কিন্তু সন্ধ্যাবেলা দিয়েছে, আমাদের এটুকুর মাথায় বুদ্ধি আসেনি। যেমন সব বিরিয়ানির প্যাকেট বিরিয়ানি থাকে না, এরকম মনে রাখবে।
তো সব মিলিয়ে আমাদের ব্যাপারটা হয়েছে যে আমরা ভাবিনি এটুকুনি সন্ধ্যাবেলা কারো গিয়ে বিরিয়ানি দেবে, তারপর ঠাকুরের বাড়িতে। স্বপ্নে থাকলেও হয় না। তাও ওরা ভাবছি কি আলু বিরিয়ানি দিচ্ছে, আলু বিরিয়ানি। আমাদের খাবার দাবার পিকনিকে কড়াইশুটির কচুরি, আলুর দম আর মিষ্টি, আর 4টে বাজে এখন। উঠে দেখবে সব গায়ে মিষ্টিগুলো যাচ্ছিল তখন আমরা খেলাম রে। কোথায় এখন পুরো 55 মিনিট বাকি 4টে বাজতে। তো আমাদের পার্টিটা এখনো চলবে, এখনো ঘুমাতে দেবে না নাকি এই ছেলেটা হচ্ছে সবচেয়ে বাজে ছেলে। এ আমাদের ঘুমাতে দেবে না বলছে এখনো 1 ঘন্টা কি করবো ভগবান জানে। আমার মতো সবাই হও, তুমি কিছু করতে না পারো, লোককে জ্বালিয়ে যাও, লোককে জ্বালিয়ে যাও, লোককে জ্বালিয়ে যাও, নিজেও জ্বলতে থাকো, লোককে খুশি রাখো, যেমন ও লোককে খুশি রাখো। আমার এই ভিডিওটা এডিট করতে পুরো ফাটবে, কারণ এইসব জায়গা ও যা ফিসি দিয়েছে ভিডিওর মধ্যে সব বিট করতে হবে। আমাদের ফার্স্ট পিকনিক চুরি করে, ফার্স্ট পিকনিক এই বছর, মানে সরি 2024-এর লাস্ট পিকনিক চুরি করে। তো লাস্ট পিকনিক না, কিসব বলছি আমি, ধর এটা হচ্ছে 2024-এর মানে শীতের ফার্স্ট পিকনিক, তাও চুরি করে পিকনিক, ঠিক আছে। সব বিরিয়ানির প্যাকেট গাইস, বিরিয়ানি থাকে না, হয় না, বিরিয়ানি থাকে না সব। তো যাই হোক, ওর কথা পুরো অ্যাভয়েড করে যাও, বাজে ছেলে। তুমি খুব ভালো মেয়ে। আমি তো বাজে কথা বলছি না, এটা হচ্ছে ব্যাপার। তো বাজে। তো যাই হোক, আমরা চুরি করে পিকনিক করছি, 2024-এর ফার্স্ট পিকনিক, যেটা খুব মেমোরেবল থাকবে, খুব ভালো হচ্ছে, খুব এনজয় হচ্ছে। কিন্তু ঠান্ডা লাগছে, কারণ আমার ঠান্ডা না ভাই, বুঝতে পারছিস না। কাকে বলছিস তুই করে? তুই আরে মানে যারা দেখবে সবাই তোর থেকে ছোট হবে করে কথা, বড় হতে হবে সবাইকে। তুই বড় হলে হবে। আমার মা যদি দেখার, মাকে তুই করে বলছিস, বুঝতে পারছো না মাসি, খুব ঠান্ডা। ঠান্ডা না তবে ছাদটা ও ঠান্ডা। আবার প্যান্ট দেখায়, মুখে গায়ে ধরেছে। খুব ঠান্ডা, তোমরা বুঝতে পারছো। বিশাল ঠান্ডার মধ্যে আমরা এখন খাচ্ছি, ভেতর দিয়ে কাঁপুনি উঠছে, মানে বলবো একদম, মানে একদম মানে মুড বড় হয়ে যাবে। গাইস আরো আসছে, গাইস এই দেখো চুরি করে নিয়ে এসেছে আমাদের খাবার দাবার, পিকনিকের খাবার ইম্পোর্ট হচ্ছে, ইম্পোর্ট। আমাদের পিকনিকটা হেভি হচ্ছে, চুরি করা চলে এসেছে আবার খাবার, আবার খাবো আমরা, আবার বিরিয়ানির প্যাকেট এসেছে আমাদের। এটা করতে থাকি, তো খেতে থাকি। আবার যদি কিছু এরকম কিছু এক্সাইটিং কিছু করা হয় রাত্রিবেলা, অবশ্যই দেখা হচ্ছে। তোমরা কিন্তু রাত জেগো না, না হলে যখন ঘুমাবো তখন দেখা হচ্ছে ব্লগটা শেষ করার সময়। তোমরা রাত জেগো না কিন্তু, রাত জেগো না একদম, এই জিনিসটা করবে না। 3টে 4টে 5টা জেগে থাকবে, চোখের তলা কালি পড়ে যাবে। আমরা কিন্তু চোখের তলায় এমন কালি পড়বে না, চোখের তলা কালি না রাস্তার পিচ বুঝতে পারবে না, কনফিউজ হয়ে যাবে তোমরা। রাত জেগো না গাই, ভালো কেউ রাত জেগো না, অল্প বয়সে সবাই বুড়ো বুড়ি হয়ে যাবে, যেটা আমরা হয়ে যাচ্ছি। একটা কথা আছে জানো তো, অল্প বয়সে পাকালে চুল তার দুঃখ চিরকাল। এবার চুলটা হিন্দি আমি বললাম না, আবার ও ওরা কাটতে কাটতে ওর চেঁক চুঁক আবার দিতে দিতে কেটে যাবে। ঠিক আছে আমরা খাই, ডোন্ট ডিস্টার্ব। তো যাই, আমাদের একটা পার্টনার গেছে, কোথায় গেছে জানি না, টয়লেট করতে মনে হয় পায়খানা পেয়েছে রাত্রেবেলা। ওদের ঠান্ডা জল আর নরকের তেল, বাবারে বাবা খুব ঠান্ডা, বিশাল ঠান্ডা। তোমরা যদি আবার ব্লগে এই ছেলেটাকে দেখতে চাও, অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা আবার পিকনিক করবো এরকম চুরি করে, আবার আমাকে দেখে কমেন্ট চলে এসছে একজন। এই যে লুচিটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু নরমাল লুচি না এটা না, আমি একটা তফাৎ দেখাবো। তোমরা যদি দেখ নরমাল লুচি, এটা দে, ওটা দে আমাকে, দে ওটা দেখা। গাইস তোমরা লুচিটাকে দেখতে পাচ্ছ, লুচিটা কি, লুচিটা হচ্ছে ফ্রেশ, লুচিটা সিগারেট খাইনি। লুচিটা দেখতে পাচ্ছ, দেখো সিগারেট খোর, মদ খোর, এটা হচ্ছে যেদিক থেকেই দেখো কালো। এইটা হচ্ছে ভালোবাসায় ছাকা খেয়েছে, পুড়ে গেছে। এইখানে আবার সিগারেট ছাকা খেয়েছে, ভালোবাসায় ছাকা খাওয়ার পরে সিগারেট খেয়েছে, মাল খোকলা হয়ে গেছে। টানবে দেখবে কি হবে, টানবে পুরো তো খোকলা। দেখো ভেতরে দেখো, দেখো খোকলা, দেখো ফিরে গেছে, দেখো। এবারে ভালোটা দেখাই তোমাদের, এবার ভালোটা দেখাই। ভালোটার মধ্যে দেখা যায় পুরো একদম, ফাঁকা হচ্ছে না, পুরো সাদা দেখতে পাচ্ছে। দেখো এই যে পুরো সাদা দেখতে পাচ্ছে। এবার আমরা খাই, জ্বালিও না গাইস প্লিজ। আমার আরেকটা হাতে এঁঠো লেগে গেল তোমাদের জন্য। आज खाएंगा तो कल कमाएंगा ना भाई, एलविस भाई।
তো চলো খেয়ে দিয়ে নিই, পরে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। তো আমরা খাই, আর কি করবো, কিছু করলে আমরা নিশ্চয়ই শেয়ার করবো, আর যদি কিছু না করি নর্মাল শুয়ে পড়ি, কিছু শেয়ার করার নেই। দেখা তো কি বলবে। লোভ দেবে না, লোভ দেবেন না, দিবি না, দিও না, ভালো মতন বললাম প্লিজ। সাহায্য করতে পারছি না গাড়ি লেট হচ্ছে হাতে। দেখো এটা দেখো, খেলে হেভি লাগে, মজা লাগে। খেয়ে দিয়ে কি ছিরি করেছে। সেম জিনিস আমাদের দিকে দিয়েছিল, খেয়ে খাইনি তখন। গুড মর্নিং, না গুড মর্নিং না, গুড নুন হয়ে গেছে। তো কালকে যখন লাস্ট ভিডিও তোমাদের দেখিয়েছিলাম যে আমরা পিকনিক করছি চুরি করে, তারপরে 5টার দিকে আমরা শুয়ে পড়েছিলাম। তারপর আর না কোনো কিছু করা হয়নি, নর্মালি শুয়ে গল্প করতে করতে তারপর আস্তে ঘুমিয়ে পড়েছিলাম। তো সেখানে দাঁড়িয়ে আমাদের কিছু মানে আমি কিছু মানে যে বলবো বা কিছু দেখাবো এরকম কিছু দেখানোর ছিল না। 5টার সময় ঘুমিয়ে এই জাস্ট 1 ঘন্টাও হয়নি উঠেছি, উঠে ফ্রেশ হয়েছি, ফ্রেশ হয়ে একটু খেলাম, পরোটা করেছিল খেলাম, দেন ব্যাস এখন 12টা 15 বাজে। কিছু করার নেই, আর নতুন মানে দেখানোর কিছু নেই, তাই জন্য ব্লগটা আমি এখানেই শেষ করছি। তারপরে গিয়ে তো যাই হোক অ্যাভয়েড করে দাও সবাইকে। এখন আমি ব্লগটা এখানে এন্ড করছি। আশা করি তোমাদের ব্লগটা থেকে ভালো লেগেছে, মজা হয়েছে। তো অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে ব্লগটা। তো চলো টাটা, খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও দেখা হচ্ছে। সবাই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে যাও। টাটা।